এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের 18তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত অতিথি ফটিকছড়ি জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি হাফিজাহুল্লাহ। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم উপস্থিত ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ভাইয়েরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো একজন অগণ্যকে এই দামি জায়গা, দামি বৈঠক, দামি মানুষদের সামনে বসে দোয়া নেওয়ার জন্য সুযোগ দান করেছে। আসলে যেই কোনো ভালো কাজে শরীক হতে পারা, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি যদি না হয়,
কারো পক্ষে সম্ভব নয়। না হয় আমাদের মতো কত মানুষ কত কাজে ব্যস্ত। এগুলো সবগুলোর থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচায় এমন এক বৈঠকের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন, যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়। যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়, বৈঠক সেটার দাম কত? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, আমরা যে যত দূর থেকে এই বৈঠক পর্যন্ত এসেছি অতদূর জায়গা আমরা বেহেশতের দিকে কাছে করে নিয়েছি। তাই দেখেন কত দামি বৈঠক। এই বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি ব্যতীত আর কিছু নয়। সেজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তা আমি যে শরীফ তেলাওয়াত করেছি, মুফাসসিরিনে একরামগণ এই আয়াতের সারমর্ম অর্থ করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, হে আমার বান্দারা আমাকে ভয় করো। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা আমাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় এটা বহু দামি জিনিস। আল্লাহ তাআলার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, ওই সময় মানুষ বাস্তব মানুষে পরিণত হয়। যতদিন আল্লাহর ভয় সেটা বসে না, সে হলো সুরতের মানুষ, তার দিলের মধ্যে মনুষ্যতা কী জিনিস সেটা আসে না। আল্লাহ তাআলার ভয় এত দামি জিনিস যে আল্লাহ তাআলার ভয় যার দিলের মধ্যে যত বেশি হবে, মানুষ সেটা আল্লাহ তাআলার দরবারে অত বেশি দামি হয়ে যায়। যে সারা পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি আল্লাহর ভয় ছিল পয়গম্বরদের দিলের মধ্যে। সেই জন্য পয়গম্বররা সারা পৃথিবীর মধ্যে সবাই থেকে দামি। এইভাবে আস্তে আস্তে যদি আমাদের এলাকার মধ্যে তাকাই, প্রত্যেক পাড়ার মধ্যে কিছু মানুষ আছে গরিব মানুষ, কিছু কাজ করে খায়। কোনো দিন একটা গরু জব করে মেজবানও দিতে পারে নাই, একটা মরগ জব করে কাউকে খাবারও দিতে পারে নাই। গরিব মানুষ কিছু কাজ করে খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, মিথ্যে বলে না, পারলে মানুষের উপকার করে, কারো উপকার করে না। দেখা যায় পাড়ার সমস্ত মানুষ ওই লোককে ভালোবাসে, তাকে ভালোবাসে। তো কেহ জিজ্ঞেস করতেছে, কোথায় এই লোকটা তো কোনো সর্দারও নয়, মাতবারও নয়, মেম্বারও নয়, চেয়ারম্যানও নয়, আপনারা তাকে এত মহাব্বত কেন করেন, এত সম্মান কেন করেন? তো উত্তরে বলে কি, যদিও এই লোকটা সর্দারও নয়, মাতবরও নয়, মেম্বারও নয়, চেয়ারম্যানও নয়, আমাদের এলাকার মধ্যে সব চাইতে ভালো লোক। কেমনে? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, মিথ্যে বলে না, পারলে মানুষের উপকার করে, কারো অপকার করে না। এই ধরনের মানুষ প্রত্যেক পাড়ার মধ্যে একজন হলেও আসে না? তাইলে দেখেন এর দিলের মধ্যে একটু আল্লাহর ভয় আছে, সামান্য আল্লাহর ভয় আছে। এই সামান্য একটু আল্লাহর ভয়ে তার নাম আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিয়েছে। এর থেকে যদি একটু উপরের দিকে যায়, যেমন শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন না? চিনেন না আপনারা? দেখেন আমাদের এলাকার মধ্যে কিছু মানুষ আছে, আমরা এক পাড়ায় বসবাস করি, এক রোড দিয়ে হাঁটি, এক বাজারে বাজার করি,
কিন্তু তার নাম নিয়ে কেহ জিজ্ঞেস করলে তাকে আমরা চিনি না, আবার বাপের নাম ভাইয়ের নাম দিয়ে তাকে পরিচয় দিতে হয়, আছে না এরকম? সেই দেখেন শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই কোনো আমাদের পাড়ার লোকও না, গ্রামের লোকও না, থানার লোকও না, জেলার লোকও না, দেশের লোকও না, ভিন্ন এক দেশের লোক। আবার আমাদের থেকে বিদায় নিয়েছেন যে প্রায় 700 বৎসর অতিবাহিত হয়ে গেছে। 700 বৎসর পর নাম নেওয়ার সাথে সাথে আপনারা চিনতেছেন। তো তাদের দাম এত বেড়ে দেওয়ার পিছনে কারণটা কি? ওই কারণ হলো যে ওনাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল। শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন। ওই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম, সর্বশ্রেষ্ঠ বুজুর্গ হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বই পুস্তক যারা পড়েছেন তারা বলতে পারবেন উনি কত বড় আলেম ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই লিখেন, শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো পন্দানামা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই লিখতেছেন যে আমি পন্দানামা কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করেছি। তেলাওয়াত করার পর উনি লিখতেছেন, শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলার মারফতের 7 শহর সায়ের করে চলে গেছেন। এখনও আমি জালালউদ্দিন রুমি প্রথম শহরের প্রথম গলির মধ্যে। তাই দেখেন শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই কত বড় বুজুর্গ ছিলেন। ওনার জীবনের মধ্যে লিখতেছেন ওনাদের থেকে তাহাজ্জুদ কোনোদিন ছুটে নেই, 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে থাকতো, 24 ঘন্টা আল্লাহর স্মরণের মধ্যে থাকতো। ওনাদের প্রত্যেক নিঃশ্বাস থেকে আল্লাহর জিকিরের আওয়াজ বের হইত। তাইলে দেখেন কত বড় বুজুর্গ, কতগুলো সওয়াবের অধিকারী, যারা রাত দিন 24 ঘন্টা আল্লাহর স্মরণের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে থাকে, তাদের কাছে সওয়াবের পাহাড় না? দেখেন এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও, এতগুলো সওয়াবের অধিকারী হওয়া সত্ত্বেও ওনাদের দিলের মধ্যে কিভাবে আল্লাহর ভয় ছিলেন। শেষ রাত্রে উঠে বসে বসে আল্লাহর দরবারে কাঁদতেছেন, ওদের পাদে সাহা জন্ম মারা দরগুজার মা গুনাগারি মে তু আমার জাগার तूने कूका रिजु माबद कर दाएम जुर्म बे अंदाजा बेहद कर दाएम। নিজেকে নিজে বলতেছেন শেখ ফরিদ, হে শেখ ফরিদ, তুমি যদি এখন মৃত্যুবরণ করো তোমাকে আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলার সামনে যদি হাজির করা হয়, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, হে শেখ ফরিদ, তুমি আমার জমিনের উপরে ছিলা, আমার আসমানের নিচে বসবাস করেছ, আমার সূর্যের আলো ব্যবহার করেছ, আমার চাঁদের কিরণ ব্যবহার করেছ, আমার অগণিত নিয়ামত তুমি ব্যবহার করেছ, এমনকি তোমার মাথার চুলইতে ফাঁয়ের তালু পর্যন্ত তোমার বলতে পারবে যে সেরকম কোনো জিনিস তোমার কাছে নেই। সবগুলো আমার দেওয়া নিয়ামত তুমি ব্যবহার করেছ, আমার দেওয়া 70 বছর দামি হায়াত তুমি খরচ করেছ, এগুলোর পরিবর্তে আমার জন্য কি নিয়ে এসেছ? জিজ্ঞেস করবে না? আমাদের কাছেও তো জিজ্ঞেস করবে। তো শেখ ফরিদ নিজেকে নিজে বলতেছে, হে শেখ ফরিদ, তুমি যদি এখন মৃত্যুবরণ করো, তোমাকে আল্লাহর সামনে হাজির করা হবে। হাজির করা হইলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার এতগুলো নিয়ামত ব্যবহার করার পর আমার জন্য কি নিয়ে এসেছ? তো শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই কাঁদতেছেন, তूने कूका रियो माबद कर दाएम
जुर्म बे अंदाजा बेहद कर दे। खुदी আল্লাহ আপনি যদি জিজ্ঞেস করেন কি নিয়ে এসেছো, কোথায় আমার পিছের হায়াতের দিকে যদি আমি তাকাই একটা নেকিও আমি তালাশ করে পাচ্ছি না যে যেই নেকিটা ইয়া আল্লাহ আমি আপনার সামনে পেশ করব। এভাবে কাঁদতেছে দেখে যাদের জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে না, 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে থাকতেন, তাইলে এরা যদি এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করে তাহলে আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল। আমাদের তো সোয়াব নাই বললেও মিথ্যে হবে না, ঠিক না? তো সেই জন্য দেখেন এই শেখ ফরিউদ্দিন আত্মার রহমতুল্লাহ দিলের মধ্যে কীভাবে আল্লাহর ভয় ছিল। এই এক আল্লাহর ভয়ে ওনাদের দাম এত বাড়িয়ে দিয়েছেন যে আমরা নয়, কিয়ামত পর্যন্ত ওনাদের নাম নেওয়ালা দুনিয়ার মধ্যে থাকবেন, ওনাদের নাম নেওয়ালা দুনিয়ার মধ্যে থাকবে। তো এই আল্লাহর ভয় এগুলো মানুষকে দামি বানায়। এই আল্লাহর ভয় এগুলো দিলের মধ্যে বসানোর জন্য এমনি এমনি বসবে না, এটার জন্য মেহনত করতে হবে। কথা বুঝে আসছে? ধরেন এই আল্লাহওয়ালাদের সোবতে যেতে হবে, হাক্কানি রব্বানি ওলামা ইকরামদের বুড়ুগুর মধ্যে যাইতে হবে, ওনাদের কথাবার্তা শুনতে হবে, ওনাদের কত অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে। এইভাবে মেহনত করতে 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 একদিন আপনার দিলের মধ্যে আমার দিলের মধ্যে আল্লাহর ভয় সেটা বোঝা যায়। এই আল্লাহর ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায় ওই সময় মানুষ দামি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দামি বানায় নেয়। কথা বুঝে আসছে তো? এখন আল্লাহর ভয় এটা বহু দামি জিনিস, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় সেটা বসাইতে হবে। আল্লাহর ভয়, আল্লাহকে যে আমরা ভয় করব, কতটুক ভয় করব তার মাপকাঠি কত। কিতাবের মধ্যে একটা মেসাল দিয়ে বুঝাচ্ছেন, যেমন একটা মানুষ উগুর জঙ্গলের দিকে রওনা হয়েছে, সফরে বেরিয়েছে, যেতে 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 এমন এক জায়গার মধ্যে গিয়ে সে পৌঁছছে, সামনে যদি একটা কদম রাখে কুয়োর মধ্যে পড়বে। ওই সময় সামনে যাওয়ার কোনো রাস্তা নাই, ওই সময় ডাইনে আর বামে তাকায় দেখে কাঁটা আর কাঁটা, ডাইনে যাওয়ারও কোনো রাস্তা নাই, বামে যাওয়ারও কোনো সুযোগ নাই। সামনে এক কদম দিলে কুয়োর মধ্যে পড়বে। ওই সময় সে পিছের দিকে তাকায় দেখে একটা জীবিত বাঘ তার দিকে বসে লেজ লাড়তেছে, এখন তার উপর হামলা করবে। বাঘ আমরা দেখছি যে মানুষ থেকে, দেখি না যে মানুষ বেশি না। বাঘ আমরা কয়েকজনে দেখছি, দেখি না যে মানুষ বেশি। বেশি হইল বাঘের কথা বলতে বলতে বাঘের ভয় আমাদের দিলের মধ্যে এমনভাবে বসে গেছে যে বাঘের নাম নিলেও ভয় লাগে। ছোট বাচ্চা বাঘ দেখা তো দূরের কথা, বাঘ এ অনুভবও করতে পারবে না, কিন্তু যখন কান্না করে কেউ যদি বলে কান্না বন্ধ করো বাঘ আসতেছে, এ কান্না বন্ধ করে দিই, ঠিক না? তো বাঘের কথা বলতে বলতে আমাদের দিলের মধ্যে বাঘের ভয় এমনভাবে বসে গেছে যে বাঘের নাম নিলেও ভয় লাগে। এই ধরনের একটা জীবিত বাঘ যদি আপনার পিছনে আপনাকে শিখের দড়ি বসে, ওই সময় আপনার কি অবস্থা হবে? ওই সময় অবস্থা হবে যে বাঘ থেকে বাঁচার জন্য সে ডাইনে বামে কাঁটাতে পারবে যে সেইটারও হোঁশ থাকবে না, সামনে কুয়াতে পড়বে যে সেইটারও খবর থাকবে না। সে চাইবে যে কেমনে কুয়াতে ফরক কাঁটাতে ফরক, যেমনে ভারে বাঘ থেকে বাঁচা, ঠিক না?
তো কথা আল্লাহকে ভয় করার অর্থ হলো যে কথা আমরা এই বাঘকে দেখলে যেভাবে ভয় করি আমাদের হোঁশ চলে যায়। কথা আল্লাহর নারাজির কাজ, গুনার কাজ, এগুলো দেখলেও এর থেকে বেশি ভয় করার নাম হলো যে আল্লাহকে ভয় করা। কথা বুঝতে আসছে? ওইভাবে ভয় করতে হবে। আল্লাহর নারাজের কাজ দেখলে ওইভাবে ভয় করতে হবে, যেভাবে আমাদের এই বাঘকে দেখলে আমাদের হোঁশ চলে যায়। তো এগুলা এমনি এমনি আসবে না, এগুলোর জন্য মেহনত করতে হবে, আল্লাহওয়ালাদের সোবতে যেতে হবে। তা আমাদের শরীরের মধ্যে যেভাবে রোগ হয় ওইভাবে কলবের মধ্যেও রোগ হয়। তো শরীরের মধ্যে রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার এক্সরে দেয়। এক্সরে মেশিনের উপর যখন আপনাকে উঠানো হয় তো এই এক্সরে রিপোর্ট বের হওয়ার পর ডাক্তার বলে আপনার ভিতরে ক্যান্সারে খেয়ে জল বানিয়ে ফেলছে। কথা বুঝে আসছে? যেভাবে শরীরের মধ্যে রোগ হয় ওইভাবে কলবের মধ্যে রোগ হয়। কলবের মধ্যে রোগ হইলে কলবের ডাক্তারদের কাছে যাইতে হবে। ওনাদের কাছে যখন যাবেন, ওনাদের এক্সরে মেশিনের উপর যখন উঠাবে ওই সময় রোগ ধরা পড়বে। আপনার কলবকে হাসদ, বুগুজ, কিবির, তাকাব্বুর, অহংকার, আল্লাহ তাআলার নাফরমানি, গীবত, শেকায়ত এগুলোই খেয়ে একদম কালো বানিয়ে ফেলছে। হাদিস শরীফের মধ্যে আছে বান্দা একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ হয়, একটা গুনাহ করে একটা কালো দাগ হয়। এইভাবে কালো দাগ হতে হতে পুরো কলবটা কালো হয়ে যায়। যখন কলবটা কালো হয়ে যায় এর কাছে ভালো জিনিস একটাও ভালো লাগে না। নামাজ পড়ার জন্য বললে ভালো লাগে না, জিকির করার জন্য বললে ভালো লাগে না, গানের কথা বললে দৌড় দে। ও বুঝতে হবে ও কলব রোগান্বিত হয়ে গেছে। তো যখন রোগ দ্বারা পড়ছে আপনাকে চিকিৎসা দিচ্ছেন একদম ফ্রি। কত শেষ রাত্রে উঠে এই 12 তসবিহ জিকির করো। 12 তসবিহ জিকির করার নিয়ম হলো যে রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে উঠবেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত। তাহাজ্জুদের নামাজ পড়ে এই পশ্চিম মুখ করে বসবেন। পশ্চিম মুখ করে বসে 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার বলতে হবে। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে লা ইলাহা। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে ইয়া আল্লাহ আমার কলবের মধ্যে আপনি ব্যতীত যাহা কিছু আছে সবগুলো বের করে আমার পিঠের পিছনে ফেলে দিলাম। ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ আপনাকে আমার কলবের মধ্যে জায়গা দিলাম। এভাবে খেয়াল করে করে 200 বার করতে হবে। এরপর ইল্লাল্লাহ 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 400 বার। এরপর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার। এরপর আল্লাহ 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 100 বার। তো কত হইল? লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, 4 2 600 বার, আল্লাহু আল্লাহ 600 বার, 600 600 1200 বার, আল্লাহ আল্লাহ 100 বার, 1200 100 1300 বার। এটাকে 12 তসবিহ জিকির বলা হয়। বাজিকে 13 তসবিহ বলে। তো রোগ যখন ধরা পড়ছে চিকিৎসা দিচ্ছেন, কত শেষ রাত্রে উঠে 12 তসবিহ জিকির করো। আচ্ছা যে জিকির করে না, যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব?
যে মিষ্টি মুখে দেয় নাই, আপনি যত অ্যাডভার্টাইজ করেন না কেন মিষ্টির মজা বুঝে আসবে? মিষ্টি মুখে দেওয়ার পর কোনো অ্যাডভার্টাইজের প্রয়োজন আছে? এমনি এমনি বুঝে এসে যাবে না? এই যে মিষ্টিটা খাওয়ার পর আপনি যদি জিজ্ঞেস করেন, কই বাবা তুমি মিষ্টিটা তো খাইলে, মিষ্টির মজাটা কোন ধরনের আমাকে বুঝিয়ে বলো, বলতে পারবে? বলতে পারবে না। কি জন্য? কতগুলো জিনিস আছে যে খায় সে মজাটা উপভোগ করতে পারে, এগুলো কাউকে বুঝাইতে পারে না। কথা বুঝে আসে? এও যে জিকির করে না তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব না। আর যাদের কাছে বুঝে আসছে ওগুলো কাউকে বলার জিনিসও নয়। তারপরেও আমাদের মুরব্বীরা আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছেন। বলে হে দুনিয়ার মানুষেরা, বলে 12 তসবিহ জিকিরের মজা যদি তোমাদের কাছে বুঝে না আসে, কত পরীক্ষামূলকভাবে হলো 41 দিন না ছুটে মতো তুমি 12 তসবিহ জিকির করে দেখো। বলে 41 দিন না ছুটে মতো 12 তসবিহ জিকির করলে লাভ কি হবে? কদে 41 দিন পর দেখবা হাজার মে সজর মে তেরা রঙ্গ বু হ্যায়, हजर में शजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू है, उधर तू है, इधर तू है, जिधर देखता हूँ उधर तू है। कदे 41 दिन पर देखबा তুমি যেই জিনিসের দিকে তাকাও ওই জিনিসের মধ্যেও জিনিসের বানানেওয়ালা খোদাকে দেখবা। কথা বুঝে আসে? তো সেই জন্য এই শেষ রাত্রে উঠবেন, 12 তসবিহ জিকির করবেন। এই 12 তসবিহ জিকির এগুলো করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, আওয়াবিন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, ইশরাক পড়তে হবে, চাষ পড়তে হবে। এই ফাগলামি এগুলো করতে 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 মৌতের বিছানার মধ্যে শোয়ার পর যদি আল্লাহ তাআলা বান্দা বলে, বান্দা স্বীকার করে, তাইলে তলোয়ার মারে দিলাম। কথা বুঝে আসে? সেজন্য এগুলো করতে হবে। আল্লাহর ভয় এটা দিলের মধ্যে বসার জন্য এই মেহনত এগুলো করতে হবে। এগুলো করতে করতে যখন আল্লাহর ভয় সেটা বসে যাবে, ওই সময় বুঝে আসবে আল্লাহ তাআলার মহাব্বতের আগুনের মধ্যে জ্বলার মধ্যে কি মজা। ওই সময় বুঝে আসবে। কথা বুঝে আসছে তো? আল্লাহ জিকিরের মধ্যে কি মজা, কোরআন তেলাওয়াতের মধ্যে কি মজা, নামাজ পড়ার মধ্যে কি মজা, ওই সময় বুঝে আসবে। তো সেই জন্য আমাদেরকে আমরা শেষ গফলতের ঘুম ছাড়ি, শেষ রাত্রে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, 12 তসবিহ জিকির করি। এরপর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য সবাই চেষ্টা করব, যেন 5 ওয়াক্ত নামাজ না ছুটে। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ার জন্য বেশি বেশি করে চেষ্টা করব। এই সব সময় আল্লাহর স্মরণের মধ্যে থাকব, 24 ঘন্টা আল্লাহর স্মরণের মধ্যে থাকব। আল্লাহ তাআলা বলতেছেন, আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কত বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি। আল্লাহর বান্দারা বলতেছেন, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার কথা শুনতেছে। এই আয়াতের মোরাকাবা করতে হবে আমাদেরকে সব সময়, 24 ঘন্টা। আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এটা যখন দিলের মধ্যে বসে যাবে, সে আল্লাহর নারাজের কাজ আর করতে পারে না। কথা বুঝে আসে? যেমন আমার চাকরের সামনে অশুভনীয় কাজ করতে আমার কাছে লজ্জা লাগে না? আমার চাকরের সামনেও আমাকে অশুভনীয় কাজ করতে লজ্জা লাগে। আল্লাহ তো আমার মালিক, আমাকে বানাইছেন,
আল্লাহ তাআলার নিয়ামত সবগুলো আমি ব্যবহার করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, তো ওনার সামনে ওনার নারাজের কাজ কেমনে করব? কথা বুঝে আসে? সেজন্য সব সময় খেয়াল করবেন, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এই কথা যখন দিলের মধ্যে বসে যাবে, সে আর আল্লাহ নারাজের কাজ করতে পারে না। যে কোনো গুনার কাজ সামনে আসলে মনে মনে খেয়াল করবেন, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। কথা বুঝে আসে? এই কথা যখন দিলের মধ্যে বসে যাবে, সে আল্লাহর নারাজের আর কাজ করতে পারে না। যে কোনো গুনার কাজ আসলে মনে মনে খেয়াল করবেন, আল্লাহ আমাকে দেখতেছে। তা আল্লাহর সামনে আল্লাহর নারাজের কাজ কেমনে করব? কথা বুঝে আসছে তো? এসব সময় খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। এই সব সময় এই দ্বীনি কাজ, মসজিদ, মাদ্রাসা, এই ওয়াজ নসিহত, এগুলোর সাথে লেগে হায়াতটা কাটানোর জন্য চেষ্টা করবেন। এখানে মাশাআল্লাহ এই এরা নবজাগরণ কমিটির এরা বড় একটা প্রোগ্রাম হাতে নিয়েছেন। এখানে মাশাআল্লাহ একটা মহিলা মাদ্রাসা করবেন। মহিলা মাদ্রাসার বর্তমান এই প্রয়োজন হয়ে গেছে, জরুরত এখন হয়ে গেছে। এই মহিলা মাদ্রাসা আগে পুরুষদের জন্য যত ধরনের এই পড়ার সে খেয়াল করত, পড়ার সুযোগ ছিল। পুরুষরা যে কোনো দিকে লেখাপড়া করার সুযোগ আছে। আরবি বললে আরবি, বাংলা, ইংরেজি, যে কোনো ডিপার্টমেন্টে পড়তে চাইলে পড়ার সুযোগ আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো মেয়েদের জন্য জেনারেল লাইনে আছে, অ্যারাবিক লাইনে ছিল না। কোনো মেয়ে যদি কোরআন হাদিস পড়ার জন্য চাইতো, মহিলা মাদ্রাসা না থাকার কারণে পারত না। এখন মাশাআল্লাহ আমাদের দেশের মধ্যে মহিলা মাদ্রাসা প্রত্যেক এলাকার মধ্যে প্রতিষ্ঠা হয়ে গেছে, হচ্ছে। তো এখন মহিলারও মাদ্রাসার মধ্যে পড়তে চাইলে তাদের জন্য আর কোনো বাধা নেই। কোরআন হাদিস পড়ার জন্য আর কোনো বাধা নেই। বর্তমান এই সারা দুনিয়ার পরিস্থিতি খারাপ হিসেবে সবাই মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ানোর আগ্রহ বেশি দেখা যাচ্ছে। সারা বাংলাদেশের মধ্যে অহরহ মহিলা মাদ্রাসা হয়ে গেছে। এইখানেও এরা একটা বিশাল কর্মযোগ্য হাতে নিয়েছেন এই মহিলা মাদ্রাসার করার জন্য। তো সেই জন্য সবাইকে এটার মধ্যে সাহায্য সহযোগিতা করতে হবে। সবাই সাহায্য সহযোগিতা করে এই কাজকে আগায় নিতে হবে। এটা পড়বে যত আমাদের মেয়েরা, ঠিক না? আমাদের মেয়েরা পড়বে না। তো সেজন্য এই মাদ্রাসার সাথে লেগে সাহায্য সহযোগিতা করবেন, মাদ্রাসার খোঁজ খবর নেবেন, যেগুলো প্রয়োজন হয় ওগুলো ব্যবস্থা করার জন্য চেষ্টা করবেন। এগুলোর সাথে লেগে হায়াতটা কাটানোর জন্য আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।